আসসালামু আলাইকুম। আমরা আসছি সারা বাংলাদেশে এখন সুখসাগর পেঁয়াজের যে আলোড়ন দেখা যাচ্ছে, তো এতে সঠিক সুখসাগর পেঁয়াজের বীজ আপনাদের চাষ করতে হবে, তবে আপনারা সঠিক ফলনটা পাবেন। তো আজকে আমরা আসছি আমাদের যাদবপুর মাঠে কাজল ভাই জমিতে। আমরা যে কোম্পানির বীজটা বিক্রি করি সেটা হচ্ছে সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানির সুখসাগর হাইব্রিড সুখসাগর পেঁয়াজ বীজ। এতে হচ্ছে এটা যদি দেখানো যায় ন্যাশনাল সিড কেয়ার এটা বাজারজাত করে সনি সিড প্রাইভেট লিমিটেড, এবং এটা বাংলাদেশে মার্কেটিং করে বাজিতপুর বীজ ভান্ডার, মেহেরপুর বড় বাজার। তো আজকে আসছি কাজল ভাই জমিতে এই বীজের সঠিক নিয়ম কিভাবে যে আপনারা চাষ করবেন এই সঠিক নিয়ম জানার জন্য। তো এটার প্রথমে এটার হয় কি, জমি আপনারা চাষ করে নেবেন, সার রেডি। আচ্ছা, এক বিঘা 15 কাঠা জমিতে কতটুকু সার দিয়েছেন? সার দিয়েছে হচ্ছে যে 1 বস্তা করে টিএসপি বিঘাতে 1 বস্তা, পার বিঘায় 1 বস্তা টিএসপি, 25 কেজি পটাশ, আর হচ্ছে যে আপনার 25 কেজি ড্যাপ, 1 বস্তা করে জিপসাম পার বিঘায়। গত বছরে জৈব সার দিয়েছি আমি 2 বস্তা। জৈব সার তার কোনো বিকল্প নেই। গত বছরে আপনি যে পেঁয়াজটা করছিলেন সুখসাগর সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানির, তাতে আপনার পার বিঘাতে ফলন আসছিল কতটুকু? আমার হয়েছে যে 8.5 মণ করে ফলন আসছে, এক কাঠায় 8.5 মণ। তাতে দেখা যাচ্ছে 165 কেজি 70 মণ পার বিঘায় ফলন আসে। সুখসাগর হাইব্রিড পেঁয়াজের বিশেষ গুণগুণ হলো এই পেঁয়াজটা আপনারা চাষ করে ঘরে 10 মাস সংরক্ষণ করতে পারবেন, কারণ এটার কালারও খুব সুন্দর এবং 10 মাস আপনি ঘরে রাখবেন। তো অন্য পেঁয়াজের তুলনায় এটা কখনো নষ্ট হবে না, এটা পচবে না, এটা শর্ট কম যাবে। তো সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানির যে সকল পেঁয়াজগুলো আছে, বিশেষ করে সুখসাগর ভ্যারাইটি, প্রত্যেকটা ভ্যারাইটির পেঁয়াজ আপনারা ঘরে সংরক্ষণ করতে পারবেন এবং এটা 10 মাস পর্যন্ত রাখা যায়। তো সুপ্রিয় কৃষক, এটা দেখেন, এটা বীজটা করতে হবে আপনাদের। সর্বপ্রথম বীজটা এভাবে খুলবেন, খোলার পরে বীজটা এটা আছে এটা বের করবেন। আমি আপনার বীজের দানাগুলো দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। এটা কিন্তু মহারাষ্ট্রে প্রোডাকশন করা বীজ। বীজের গুণগত মান অনেক ভালো, বীজের গুণগত মান খুবই সুন্দর এবং এর কালারফুল, এতে কোনো চিটা নাই। এই বীজগুলা জার্মিনেশন আসতেছে 95%। তো সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানির যে ন্যাশনাল সিড কেয়ারের NSC 103 ভ্যারাইটি, এটা হলো এর সুখসাগর, এর ভিতরে কোনো বীজ মিক্সিং থাকে না। তো এই বীজগুলা সর্বপ্রথম কটু থেকে খুলি নেওয়ার পরে এগুলা 1 ঘন্টা রোদে দিতে হবে। আপনারা এই বীজটা 1 ঘন্টা রোদে, 1 ঘন্টা না, আমরা 2 ঘন্টার উপরে রোদে দিই। 1 ঘন্টা বা 2 ঘন্টা রোদে দেবেন এবং এটা আবার 2 ঘন্টা ঠান্ডা করবেন, ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় রেখে ঠান্ডা হয়ে যাবে। এর নিয়ম কেমন দেখেন, এই বীজটা যদি আপনারা মনে করেন জমিতে ছিটাই দেব, তারপরে মই দেব, পানি দিয়ে দেব, তাও হবে। আর একটা সঠিক ভালো নিয়ম আছে, বীজটা যদি আপনারা রাতে ভিজি রাখেন 12 ঘন্টা ভিজাই রাখেন, পরের দিন সকালে যদি বোনেন তা সে সর্বোচ্চ বেশি ভালো হয়। তো এতে করেও সমস্যা নাই। তো আশা করি এটাই সঠিক নিয়ম। আপনারা বাংলাদেশের যেসব কৃষক ভাইরা আছেন তারা সঠিক নিয়মে চাষ করেন এবং সঠিক বীজ নেন। এই বীজ নিয়ে অনেক হাজার কৃষক প্রতারিত হচ্ছে। সুখসাগর বলে আপনি নেবেন, তাতে কিছু পার্সেন্ট থাকবে নাসিক, অথবা কিছু পার্সেন্ট অন্য জাত যদি থাকে, সঠিক ফলনটা আপনি পাবেন না। আমরা বলতে চাই সারা বাংলাদেশের কৃষকদের যে আপনারা সঠিক বীজ সংগ্রহ করুন এবং সঠিক চাষ করুন, প্রতারণা থেকে বিরত থাকুন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।